আমি গত বৃহস্পতিবার টিকিট কেটেছি। আমি আজকে সকাল 11টায় টিকিট ছিল, কিন্তু আজকে আমি এসে দেখি যে কাউন্টার সারা ডাউন করাচ্ছে। এই জন্যই আমার ডাউট ফিল হলো যে কী সমস্যা 11টা বন্ধ হলো। এসে আমি দেখতেছি যে এদের নাকি শ্রমিক আন্দোলন চলতেছে নাকি শুনলাম। পরে আমি ভিতরে গিয়ে কথা বললাম, টিকিটটা আমার গত 3 দিন আগে কাটা। ওনার আবার টিকিট দেন, টাকা ফেরত দিচ্ছে, আমাকে টাকা ফেরত দিল। কিন্তু আমি যে এখন টাকা ফেরত দিচ্ছে ঠিক আছে, কিন্তু আমি যে একজন যাত্রী হিসাবে ঢাকা যাব, এটা কী করে সম্ভব যাওয়া আমার? বিকল্প কিছুই নেই তো। এর ব্যবস্থা কে নেবে? ড্রাইভারটা কে নেবে? আমাদের যে ভোগান্তিটা হচ্ছে, আমাদের ভোগান্তিটা হচ্ছে, আবার নিবে কে? আমি চাই সুষ্ঠুভাবে একটা মীমাংসা হোক এদের মধ্যে। আমরা যে কষ্টটা করতেছি, আমার যেমন এখন ঢাকাটা খুবই ইম্পর্টেন্ট, ঢাকা যাওয়াটা। হ্যাঁ, আমি একটা কোম্পানিতে জব করি, সেক্ষেত্রে আমার যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখন যদি এই অবস্থা হয়, হ্যাঁ, আমাকে ধরেন 8টার মধ্যে বা 10টার মধ্যে পৌঁছতে হবে, ওখানে গিয়ে আমি পৌঁছাবো কী করে? এই যে হাজার মানুষ কষ্ট করতেছে, এই ড্রাইভারটা নিবে কে? কে নিবে ড্রাইভার বলেন? আমি গত পরশুদিন আসছিলাম ঢাকা থেকে, সেদিন কোনো প্রবলেম ছিল না। আগামীকালকে যখন আমি টিকিট কাটতে আসি, তখন হঠাৎ করে দেখি যে ম্যাক্সিমাম কাউন্টারে, বিশেষ করে ব্র্যান্ড পরিবহনগুলো যেমন দেশ ট্রাভেলস, হানিফ, ন্যাশনাল, এগুলো বন্ধ। পরে জিজ্ঞেস করলাম কেন, বললো যে ড্রাইভার হেল্পারদের স্যালারি নিয়ে একটা ঝামেলা চলতেছে তাদের। একমাত্র এই একতাই নাকি তাদের স্যালারিটা ঠিক রাখছে, ওদের মতো করেই তারা স্যালারিটা দাবি করতেছে। কিন্তু বড় বড় কোম্পানিগুলো তাদেরকে এই স্যালারিটা না দেওয়ার কারণে এই আমাদের সাধারণ পাবলিকের ভোগান্তি, আর কিছু না। অবশ্যই আমরা মুক্তি চাই, কারণ আমরা তো এখন এটা 4 আওয়ার্সের ব্যাপার। এখন ঢাকা টু রাজশাহীতে আমরা শিক্ষক বলেন, ছাত্র বলেন, অফিসাররা বলেন, সবাই তো তার নিজের নিজের কাজ আছে। আজকে আবার স্যাটারডে, অনেকে উইকলি অফিস করে, যেমন আমিও উইকলি অফিস করি। সেই ক্ষেত্রে তো আমাদের আপ ডাউন করতে হয়। আর ট্রেনের টিকিট ইদানিং সোনার হরিণ, রাজশাহীতে অন্ততপক্ষে সোনার হরিণ হয়ে গেছে, বিশেষ করে দালালদের চড়াও হওয়ার কারণে। এখন আমরা এই বাসের উপর ডিপেন্ডেন্ট, সেখানেও আমরা ধরা খাচ্ছি। আমরা পাবলিক হিসাবে কী করবো? আমাদের তো কিছু করার নেই। আমি তো টিকিট পাইনি, গতকালকে ঘুরতেছি, ভোগান্তি তো অবশ্যই। ঢাকা যাব আমি, না এখানে বাসে থাকি আমি। এটা খুব তাড়াতাড়ি দ্রুত সমাধান চাচ্ছি, যাতে জনগণ এই ভোগান্তিতে না পারে। গাড়ি চলছে, লোকাল গাড়ি চলতেছে।